রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর সবগুলো থানা এলাকায় কর্মশালা করছে মহানগর বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর পল্টন থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের কাছে তুলে ধরেন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হত্যা, গুম, খুনের বিচার করার দাবিও জানান তারা। যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারের কোনো চেষ্টা করে থাকে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না। বিএনপিকে যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না। বিএনপির জায়গাতেই ছিল। আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না। যে কোনো সময় যে কোনো লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত, অতীতেও ছিলাম এবং আগামীতেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে কোনো সময় যে কোনো ডাক আসবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত রয়েছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে আমরা গণতান্ত্রিক একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা পেয়েছি। আমরা চাই আপনারা কখনো ব্যর্থ যেন না হন, কারণ আপনারা ব্যর্থ হলে এই বাংলাদেশের সকল শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব হাতে দিয়ে আপনাদের মতো চলে যাবেন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। রাজনৈতিক দলগুলো আমরা অঙ্গীকারাবদ্ধ জনগণের কাছে, ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার, জনগণের কাছে যাদের অঙ্গীকার রয়েছে, তারা বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা নিয়ে যাবেন। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে মুক্তি পাবে না দেশের মানুষ। 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। এদিকে শুক্রবার দুপুরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্র থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।